আমন্ত্রণ জানাচ্ছি কুকিং বিডির নতুন একটি এপিসোড দেখার জন্য। ঘরে থাকা সাধারণ মশলাতেই অসম্ভব মজার গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করছি। এটা রুটি, পরোটা, ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই অসম্ভব মজা লাগে। চলুন তাহলে রান্নার প্রসেসটা দেখে নিই। এখানে হাড় চর্বি সহ 1 কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে রেগুলার সাইজে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। স্বাদমতো লবণ, এখানে হাফ টেবিল চামচ দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ টক দই, 1/4 কাপ সয়াবিন তেল, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা ছোট এলাচ, একটা বড় এলাচ, 5-6টা লবঙ্গ এবং 5-6টা গোলমরিচ। এখন এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোর উপরেই মাংসের টেস্টটা ডিপেন্ড করে। মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্টটাও ততটাই বাড়বে। খেয়াল রাখবেন মশলাটা যেন মাংসের সব জায়গায় সমানভাবে থাকে। মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিব। এখানে 250 গ্রাম আলু পরিষ্কার করে ধুয়ে একটু বড় সাইজে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটাকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে আলু থেকে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা বের হয়ে আসবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলেই আলুগুলোকে দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা লোয়ে রেখে আলুগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে আলুগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। এখন ওই একই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন। রসুনগুলো একটু হালকা থেতো করে নিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই রসুনটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন ম্যারিনেট করা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসের বাড়িটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিব। একটু পরপর নেড়ে দিতে হবে। কিছুক্ষণ রান্নার পর মাংসটা পানি ছাড়তে শুরু করেছে। এখন এই পানিতেই মাংসটাকে কষিয়ে নিব। বারবার নেড়ে দিতে হবে যেন মাংসটা নিচে লেগে না যায়। মাংসটাকে কিছুক্ষণ সবকিছু একটু মিশিয়ে নিতে হবে। এভাবে আরো কয়েক মিনিট একটু কষিয়ে নিব। আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঝোলটা একদম মাংসের গায়ে গায়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। ঝোলটা এখানে একবারে না দিয়ে আমি 2 বারে দিব। এতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে, আবার টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢেকে দেওয়ার মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা আবারও টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ টমেটো সস। এতে মাংসের টক ঝালের দারুণ একটা কম্বিনেশন থাকবে। এখন মাংসটাকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণ দিচ্ছি, প্রয়োজনে পানির পরিমাণটা বাড়ানো যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা মোটামুটি ঘন হয়ে আসছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1/4 চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া। এখন সবকিছুকে একটু মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচটা একদম লোয়ে রেখে দিব, যেন ঝোল এবং মাংসের মধ্যে মোটামুটি মাখানো একটা ভাব আসে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আর এই রেসিপি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।